একদমই ঘরোয়া মশলায় সবজি দিয়ে দারুণ এক মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে বানাও এইভাবে পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর আমি যেভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়ে আমায় কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। আজকের এই রান্নাতে আমি আলু পটল আর ঝিঙে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো। অনেকে লাউ দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো, তারা চাইলে লাউ দিতে পারো, বা কাঁচকলা গাজর এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে পদ্ধতি আমি যেমনভাবে রাখছি, যা যা মশলা ব্যবহার করছি সেইভাবে দিয়ে একবার রেসিপিটা বানিয়ে দেখো। এখানে আমি কাটা রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস। মাছের মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছি, যাতে মাছটা খেতেও বেশ ভালো লাগে আর মাছের যে একটা গন্ধ সেটা চলে যায়। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কড়াই খুব ভালোভাবে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখানে আমি বেশ একটু লাল করে বা একটু কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে ভাজতেই পারো, তার কারণ অনেকেই হালকা মাছ ভাজাটা খেতে পছন্দ করে। দেখো বেশ একটু আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এক পিঠটা যখন সুন্দর লালচে রং ধরে গেছে, তারপর আমি অপর পিঠটা উল্টে নিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু তেল রয়েছে, এর সাথে আরও অল্প পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তার কারণ সবজির পরিমাণটা বেশ অনেকটা বেশি রয়েছে, এটুকু তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু, আর আলু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। আর আলুতে লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েই এই সময়ই এখানে আমি ছোট ছোট সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যাতে আলু ভাজতে ভাজতেই পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। এই রান্নাতে পেঁয়াজ কিন্তু একদম যে কড়া ভাজা বা লাল ভাজা এই রকম হবে না, শুধু পেঁয়াজটা একটু সেদ্ধ হবে আর হালকা করে একটা রং আসবে, এই জন্যই পেঁয়াজটা দেরিতে দিয়েছি। আর আদা রসুনের পরিমাণ দেখো খুবই অল্প দিয়েছি। অল্প পরিমাণে আদা রসুন, 2টো শুকনো লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। এই মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম পটল। পটল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ওই মিনিট 2-এর জন্য, যাতে পটলটা একটু মজে যায়। তারপর আবারও ঢাকনা খুলে আবারও সবজি অ্যাড করব। এইভাবে সবজিগুলো, যেই সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে সেটা প্রথমে দিয়ে হালকা ওই মিনিট 2 করে ভেজে ভেজে পরপর একে একে সবজি অ্যাড করতে থাকবো। তাহলেই সবজিগুলো যে একদম গলে যাবে সেটাও হবে না, বেশ গোটা গোটা থাকবে, অথচ সবজির জলটা থেকে গেলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে, আর আবারও সামান্য একটু লবণ দিয়ে স্বাদ অনুযায়ী নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি।
যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো ঝিঙেটা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, তবে একদম গলিয়ে নেব না। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোর ব্যবহার করেছি, তার কারণ সবজির পরিমাণ বেশ অনেকটা রয়েছে। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি, তাহলে টমেটোটাও গলে যাবে আর সবজিগুলোও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে তো ঝালের জন্য আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে দিয়ে নিও। হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যদিও খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার করেছি, খুব বেশি সময় কিন্তু কষাতেও লাগে না। এখানে আমি যেমন গোটা জিরে ফোড়ন দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালো জিরে বা 5 ফোড়ন যে কোনো ফোড়ন দিতে পারো। আর এই মশলা দিয়ে কষাতে কষাতেই হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তার কারণ এখানে বেশ বড় সাইজের একটা টমেটোর ব্যবহার করেছি। বেশ ভালোভাবে দেখো মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে। এই সময় এখানে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে কিন্তু আমি বেশ একটু পাতলা ঝোলই করব, খুব বেশি ঘন করব না, এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই সময়ই 3-4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর খুব বেশি সময় কিন্তু লাগবে না রান্নাটা হতে, তার কারণ এই সবজি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। আর মশলা কষাতে কষাতেই কিন্তু সুন্দরভাবে দেখো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে প্রায় মিনিট 3-4 একটু ফুটিয়ে নিচ্ছি, তবে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাও দিয়ে দিচ্ছি, তার কারণ মাছটা একটু শক্ত করেই ভাজা রয়েছে, যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর ঝোলটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর প্রায় মিনিট 3-4 পর ঢাকনাটা খুলে নিয়েছি। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে। এখানে আমি আর অন্য কিচ্ছু ব্যবহার করছি না, সামান্য একটু শুধু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, তারপরই রেসিপিটা নামিয়ে নেব। তোমরা চাইলে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, তবে এখানে আমি সেটাও দিচ্ছি না। এই সবজি দিয়ে মাছের পাতলা ঝোল এমনিতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর যে জিরে আর ধনে বাটা দেওয়া হয়েছে তারই একটা খুব সুন্দর গন্ধ আসে। এখানে আমি নাবানোর সময় এই জন্যই আর কিছু দিলাম না, তবে তোমরা চাইলে সামান্য একটু ধনেপাতা কুচি দিতে পারো, বা অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রস বা গরম মশলা গুঁড়ো, এগুলো তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। আর যদি সেগুলো না পছন্দ করো তাহলে কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ঝিঙে পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি।